ঠিক ১ বছর আগের ঘটনা। প্রথমবার জীবনে সোলো ট্রিপের জন্য বেরিয়েছি। সোলো বলাটা ভুল হবে। আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে প্ল্যানিংটা করেছিলাম এনজেপির জন্য। এনজেপি থেকে কোথায় যাব দুজনের কোনো ঠিক ছিল না। তো আমি অনেক আগে পৌঁছে গিয়েছিলাম, 8:30 নাগাদ চলে এসেছি। ট্রেনের টাইম ছিল 10টা 5। তো ট্রেন ঢুকে গেছে 9:45 নাগাদ। তখন আমার বান্ধবী এসে পৌঁছায়নি। তো আমার বান্ধবী এসেছিল ঠিক 10টা 3 নাগাদ। আমার এখনও খেয়াল আছে। আমি খুব টেনশন করছিলাম, প্রথমবার একা কোথাও বেরোবো তার জন্য। তো ভালোভাবে এসে গেল, 2 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিল। তো আরএসি টিকিট থাকার জন্য দুজনার সিটটা একটাই ছিল। তো খানিক বাদে দেখলাম পাশে একটা সিট ফাঁকা রয়েছে। তো রাতের বেলা আমার বান্ধবী সেই সিটে শুতে চলে গেল। তো আমি আমার খুব পছন্দের সিট, উইন্ডো সিটটা, তো সেখানে বসে বসে ভিডিও বানাতে বানাতে সারা রাত কাটিয়ে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে একজন দাদার সাথে আলাপ। রাতের বেলা উনি ছিলেন কিন্তু সেভাবে কথা হয়ে ওঠেনি। উনি ওনার গান শোনাচ্ছিলেন, খুব মজাও করছিলাম আমরা। সেখানে আমাদের সাথে আরও কিছু দিদিদের সাথে আলাপ হয়েছিল, তাদের ভিডিওগুলো নেওয়া হয়নি। তো দেখতে দেখতে আমরা এনজেপি পৌঁছে গেলাম। এনজেপিতে পৌঁছেছিলাম ঠিক 8টা নাগাদ। দার্জিলিং মেল ঠিক 10টা 5-এ শিয়ালদা থেকে ছাড়ে, আর এনজেপিতে 8টা নাগাদ চলে আসে। কোনো রকম লেট এখনও অবধি আমি দেখিনি। এর আগে বহুবার আমি এনজেপি এসেছি, তো বাড়ির সবার সাথে। এই প্রথম আমি সোলো এসেছি। এই 8টা 31-এ আমরা বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য এগোচ্ছি। তো আমরা এখনও অবধি ফাইনালি ডিসিশন নিতে পারিনি যে কোথায় যাব। তো সেটাই দুজনে মিলে আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে কোন দিকে যাব। তো স্ট্যান্ডের দিকে যেতে যেতে ভাবছিলাম লাভালুলেগাঁও যাব, নাকি দার্জিলিং যাব, নাকি সিকিম যাব। তো আমার দার্জিলিং দুবার ঘোরা হয়ে গেছে, নর্থ সিকিম যাওয়া হয়নি। আমি গিয়েছিলাম বাবা মন্দির, এইসব জায়গাগুলো আমার ঘোরা হয়েছে। ইস্ট সিকিম মোস্ট প্রবাবলি বাবা মন্দির। তো আমরা ফাইনালি ডিসিশান নিলাম যে আগে ব্রেকফাস্ট করব, তারপরে ওখানে বসে ডিসিশান নেব, তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। তো সেই মতো আমরা চলে গেলাম একটা খাবার দোকানে। তো আমরা গিয়ে সকালবেলা কচুরি আর আলুর দম নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষে আমরা ভাবলাম যে এখান থেকে গাড়ি না করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে চলে যাই। তো সেখানে টোটোকে জিজ্ঞাসা করতে 300, কেউ 400, কেউ 500 এরকম রেঞ্জ বলতে থাকলো। তো একটা এখানে শেয়ার ম্যাজিক বলা যেতে পারে, শেয়ার ম্যাজিকে করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি মার্কেটের কাছে। তো আমাদের নিয়েছিল 30 টাকা করে পার হেড। তো ওখানে যে গভর্নমেন্ট বাসগুলো দাঁড়ায়, সেগুলোর একটা আইডিয়া ছিল যে সেখান থেকে আমরা বাস করব বা শেয়ার গাড়িও পাওয়া যায়। তো কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে বাসের টাইম তখন নেই, 10টা বা 11টায় আছে, তবুও শেষের দিকে সিট। কারণ ওখানে অনলাইন বুকিংয়ের একটা ব্যবস্থা রয়েছে, সেটাও আমি ঠিক জানি না এখনও অবধি। নেক্সট যখন যাব তখন অবশ্যই সেটার ব্যাপারেও জেনে নেব। তো আমরা ওখান থেকে একটা শেয়ার গাড়ি করেছিলাম। শেয়ার গাড়িতে আমি একদমই উইন্ডো সিট পাইনি, পিছনের দিকে 2টো সিট ছিল। তো সেই 2টো সিটে আমরা দুজন বসি। তো আমার এমনিতে নজিয়ার টেন্ডেন্সি রয়েছে, কোনো হিল স্টেশন যেতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়। তো অ্যাভোমিন এবারে ট্রাই করেছিলাম, ট্যাবলেট অ্যাভোমিন। তো অ্যাভোমিন খাওয়ার পর আমার ঘুম ঘুম পাচ্ছিল। তো অনেকটা রাস্তা ঘুমিয়েছি, অনেকটা রাস্তা এরকম ভিডিও করেছি। তার মধ্যেও আমার একটা নজিয়া টেন্ডেন্সি হচ্ছিল, মাথা ঘুরছিল। নর্মালি সমতল ভূমিতে এরকম কিছু হয় না, পাহাড়ে গেলেই দেখেছি, কিন্তু কিছু করার নেই, পাহাড়প্রেমী হওয়ার দরুন আমাকে যেতে হয়, বা আমার নিজের ইচ্ছাতে আমি যাই। আমি জানি আমি অসুস্থ হয়ে পড়ব, তারপরেও আমি যেতে প্রচণ্ড ভালোবাসি। এবারে তো কাউকেই খুঁজে পাচ্ছিলাম না কার সাথে যাব না যাব। তো আমার বান্ধবীকে আমি বললাম যে চল, ভালো লাগছে না, ঘুরে আসি। তো ও এর আগে বহুবার সোলো ট্রাভেল করেছে,
ওর সাথে ওই জন্য বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা গ্যাংটকে ঢুকে গেলাম। তো গ্যাংটকে আমরা একটা রুম নিয়েছিলাম। তো রুমটা এইরকম ছিল, দেখো তোমাদের সাথে দেখাচ্ছি। রুমটা খুবই সুন্দর ছিল। আমাদের রুম পার ডে 1500 রুপিস করে নিয়েছিল। গিজার থেকে শুরু করে সমস্ত কিছু ফ্যাসিলিটি ছিল। তো প্রথমে আমি গ্যাংটক এসেছি প্রথমবার, রুমে এসে দেখি পাখা নেই। তো গরম হচ্ছিল। তো আমি আমার বান্ধবীকে বলছিলাম যে এই গরমের মধ্যে পাখা দেয়নি, তো কীভাবে থাকবো। তো ওখানে যিনি কেয়ারটেকার ছিলেন ওনাকে ডেকে ওনাকে জিজ্ঞাসা করলাম যে পাখার কোনো ব্যবস্থা নেই, কিছু নেই। তো উনি বললেন যে একটু বাদেই ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু রেস্ট নিয়ে তারপর ইভিনিংয়ে গ্যাংটক ম্যালে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তার মধ্যেই কিছু ভিডিও ক্লিপস করেছিলাম হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে। খুব সুন্দর একটা ভিউ, অমায়িক একটা দৃশ্য। মানে যদি আমাকে ওখানে 1 সপ্তাহ থাকতে বলতো আমি তাতেও রাজি ছিলাম। এত সুন্দর একটা পরিবেশ, একটা ব্যালকনিতে দাঁড়িয়ে এত মনোরম পরিবেশ যে উপভোগ করা যায়, সেটা গ্যাংটকের এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি। তো আমরা কিছু ভিডিও ফটোজ ক্লিক করেছিলাম অন্ধকারের মধ্যে। তো ভালো লাগছে না জানি, তারপরেও ভিডিও করার চেষ্টা করেছি। তারপরে আমরা আস্তে আস্তে গ্যাংটকের ম্যালে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এটা ফিরে আসার পরের একটা ভিডিও ছিল। তো গ্যাংটকে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো শেয়ার করব। এটা আমার বান্ধবী নবনীতা। ভিডিও ফটোস ক্লিক করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো আমরা অনেক লেটে ম্যালে পৌঁছেছিলাম। ম্যালে পৌঁছানোর পর দেখি সেখানে এত গ্যাদারিং চলছে, মানে বুঝতেই পারিনি তখন 8:30 9টা বেজে গেছে যে এত মানুষের ভিড়, এত সুন্দর পরিবেশ। তো সেই জন্যই অনেক মানুষ আছে যারা হয়তো গ্যাংটকটাকে এত প্রেফার করে শুধুমাত্র এই ম্যাল রোডটাতে এই মাথা থেকে ও মাথা হেঁটে যাওয়ার জন্য। আমার তো খুবই পছন্দ হয়েছে। আবারও যদি নেক্সট কখনো সময় পাই আবার আসবো। খুব সুন্দর দোকানগুলো, এখানে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখান থেকে আমি একটা ওপেনার নিয়েছিলাম, আর এখানে আরও ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু ক্যারি করার জন্য আর নেওয়া হয়নি। আজকের মতো এইটুকুনিতেই সমাপ্তি করছি। নেক্সট দিন কোথায় কোথায় গেলাম সেটা পরের ভিডিওতে জানাবো। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।